আজ 9 জুন 2025 সাল সোমবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট হলো এই প্রচণ্ড গরমের মধ্যে দক্ষিণবঙ্গে আসছে বৃষ্টি। বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে আমরা জানব বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায়, কবে আসছে বৃষ্টি, বৃষ্টি কেমন হবে। যেটা আবহাওয়া দপ্তরের এই মুহূর্তে পূর্বাভাস রয়েছে, আগামী বুধবার এবং বৃহস্পতিবার এই 2 দিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি হবে। তবে সব জায়গায় সমান নয়, উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টি কোথাও কোথাও 2-1টি জায়গায় হতে পারে, তবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই দেখা যাচ্ছে। তবে কোন জেলায় কেমন বৃষ্টি হবে সেটা আপনাদের একটু পরেই জানাবো। তবে বৃষ্টি আসছে। 2 নম্বরে আমরা দেখে নেব সাগরে একটি নতুন করে সিস্টেম তৈরি হতে চলেছে আগামী 16 এবং 17 তারিখের মধ্যে। তবে সেই মুহূর্তে আবার কিন্তু একটা বৃষ্টির রেস চলবে, বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলোতে। অর্থাৎ বঙ্গোপসাগরে যে নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে, সেই নিম্নচাপের ফলে আবার একটা ঝড় বৃষ্টি শুরু হচ্ছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে হয়তো এই প্রচণ্ড গরম থেকে কিছুটা হলেও মানুষ নিষ্কৃতি পেতে চলেছে, কারণ পরপর 2টো বৃষ্টির রেস কিন্তু আসতে চলেছে। তবে এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড গরম বজায় থাকবে। আমরা জানবো আজ এবং আগামীকাল কোথায় কেমন আবহাওয়া থাকবে, আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে, কি জানাচ্ছে না আবহাওয়া দপ্তর। এর সাথে জানবো কবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গে প্রবেশ করছে। যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে যে নিম্নচাপের হাত ধরেই হয়তো দক্ষিণবঙ্গে এই বর্ষা প্রবেশ করতে পারে। চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রথমেই আসছি বৃষ্টি প্রসঙ্গে। আজ এবং আগামীকাল এই রকমই গুমোট আবহাওয়া থাকবে, কারণ সাগর থেকে আসছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এই জলীয় বাষ্পের কারণেই প্রচণ্ড প্যাচপ্যাচে গরম গুমোট আবহাওয়া তৈরি হয়েছে। তবে রাতের দিকে কোথাও কোথাও হালকা ঝড় বৃষ্টি হতে পারে, তবে খুবই সামান্য। প্রতিদিনই যেমন দেখা যাচ্ছে কোথাও না কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, সেই রকমই চলবে। তবে আর মাত্র 72 ঘন্টার মধ্যেই, অর্থাৎ 3 দিনের মাথাতেই আবার একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার এবং বৃহস্পতিবার এই 2 দিনই বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় বেশি হতে পারে, যেটা দেখা যাচ্ছে জেনারেলি যেরকম হয়, উপকূলীয় জেলাগুলোতে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ 2-1টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য জেলাগুলোতে কি বৃষ্টি হবে না? বৃষ্টি নিশ্চয়ই হবে। কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটি জেলাতেই দক্ষিণবঙ্গে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়াও নদিয়া, মুর্শিদাবাদ এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরম কিন্তু বাড়বে, গুমোট আবহাওয়া থাকবে, তবে কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে খুবই সামান্য বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস রয়েছে। এবার আমরা আসছি নিম্নচাপ প্রসঙ্গে। নিম্নচাপ সাগরে নতুন করে আবার একটি দেখা দিতে শুরু করেছে। আগামী 17 তারিখের মধ্যেই নিম্নচাপটি তৈরি হবে। তবে নিম্নচাপের ফলে আবার একটা দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে 2 বঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বেশি হতে পারে, যেটা দেখা যাচ্ছে উপকূল সংলগ্ন জেলাগুলোতে, অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি কোথায় হবে, অতি ভারী বৃষ্টির সম্ভাবনাই বা কোথায় কোথায় রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে, যেটা বললাম উপকূলীয় 2 24 পরগনা, 2 মেদিনীপুর, দীঘা, মন্দারমণি এই সমস্ত অঞ্চলগুলো, ফ্রেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, সাগরদ্বীপ এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। তবে নিম্নচাপের ফলে যে প্রচণ্ড এক নাগাড়ে বৃষ্টি হবে এমনটা নয়, তবে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে নিম্নচাপটি বাংলাদেশের দিকেও কিন্তু বৃষ্টিপাত ঘটাবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানেও বেশ ভালো রকমের বৃষ্টি রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অর্থাৎ নিম্নচাপের প্রভাবে আবার একটা বৃষ্টি আসছে, এমনটাই রয়েছে। উত্তরবঙ্গে বর্ষা এলেও এই মুহূর্তে দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত বর্ষার নামগন্ধ নেই। তবে আবহবিদরা যেটা মনে করছেন যে 17 তারিখ নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। এই নিম্নচাপের হাত ধরেই ঝাড়খণ্ড এবং দক্ষিণবঙ্গে একটা বর্ষার স্পেল, অর্থাৎ বর্ষা ঢুকে যেতে পারে, এমনটাই অনুমান করা যাচ্ছে। অর্থাৎ এই নিম্নচাপের হাত ধরেই বাংলায় বর্ষা প্রবেশ করবে, যদিও উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের আগেই ঢুকে গেছে। 28শে মে সেখানে ঢুকে গেছে।
এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা নেই। এবার আমরা খুব সংক্ষিপ্ত আকারে জিস্ট যেটা জানবো যে বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে। প্রত্যেকটি জেলাতেই হলুদ সতর্কতা রয়েছে। হালকা বিক্ষিপ্ত, কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইবে, এমনটাই রয়েছে পূর্বাভাস। আবার একটা বৃষ্টি আসছে, নিম্নচাপ তৈরি হচ্ছে আগামী 17 তারিখ নাগাদ। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে, সেই বঙ্গোপসাগরে নিম্নচাপের হাত ধরেই কিন্তু আবার দক্ষিণবঙ্গে একটা বৃষ্টি আসছে, যেগুলো উপকূল সংলগ্ন অঞ্চলে ভারী বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান এখানে সমস্ত জেলাগুলোতেই হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, এমনটাই রয়েছে পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গ বৃষ্টি চলবে, তবে খুবই কম বৃষ্টি হবে, সেখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের হাত ধরেই বাংলার বর্ষা প্রবেশ করছে। আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। গরম আরও বাড়বে, একটা প্যাচপ্যাচি জলীয় বাষ্পের কারণে একটা গুমোট আবহাওয়া তৈরি হবে। তবে সন্ধে রাতের দিকে কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত, কোথাও কোথাও ঝোড়ো হাওয়া। এটুকুই ছিল এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের কাছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।